গত ক্লাস যারা করেছেন, গত ক্লাসে আমরা ইভেন, কন্টিনিউয়াস, ডিসক্রিট সিগন্যাল, ইভেন অ্যান্ড অড সিগন্যাল, এই 4 রকমের সিগন্যাল পড়েছিলাম। সো তার একটা প্রবলেম ছিল, এই টাইপের একটা প্রবলেম ছিল, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য ইভেন অ্যান্ড অড কম্পোনেন্টস। হ্যাঁ, কম্পোনেন্টস ফ্রম দ্য ফলোয়িং সিগন্যাল। ঠিক আছে, যে সিগন্যালটা এই যে এখানে দেখতে পাচ্ছি, এই সিগন্যাল থেকে ইভেন আর অড এই দুটাকে, কোনটা ইভেন পার্ট কোনটা অড পার্ট, এই দুটো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সবাই একটু করব, সবাই করব। বলেন তো স্টেপ কি? এই যে করেন নাই তো, ওই যে খাতা বন্ধ করে নিয়ে গেছিলেন, আবার আজকে আসি বলেছিলাম যে ইভেন্টটা করেছিলাম। হ্যাঁ, কি করেছি বলেন? কি করতে হবে? প্রথম কাজ কি আমাদের? টাইম রিভার্সাল অ্যাপ্লাই করতে হয়। টাইম রিভার্সাল অ্যাপ্লাই করা মানে হচ্ছে যত টি আছে অল টি রিপ্লেস হয়ে যাবে হচ্ছে, আমাকে তো গত ক্লাসে বলেন নাই যে আমি যে জায়গাটা বুঝি নাই, চুপ করে বসে থাকলাম বুঝবো? চেহারা তো হাসি খুশি মুখ দেখে মনে হয় আরে সব বুঝতেছে, অনেক মজা লাগতেছে, কিন্তু যদি আমাকে না বলেন যে এই জায়গাটা বুঝি নাই, আবার একটু রিপিট করেন, তাহলে আমি বুঝবো কিভাবে? সো যেখানে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করতে হবে। সো দেখেন, টি কে রিপ্লেস করব হচ্ছে আমরা কি দিয়ে? মাইনাস টি দিয়ে। করে ফেলেন তো সবাই, টি কে মাইনাস টি দিয়ে রিপ্লেস করেন। টি কে মাইনাস টি দিয়ে রিপ্লেস করে ফেলেন। এটাকে একটু আগানো যায়? হ্যাঁ করেন, সব টি কে মাইনাস টি দিয়ে রিপ্লেস করেন। হ্যাঁ, টি স্কোয়ার কোথায় গেছে? এই যে এই ছোটোখাটো ভুলগুলোই কিন্তু বিশাল বড়। এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন, একটু খেয়াল করি আমরা, এখানে একটাই কম্পোনেন্ট, এখানে কয়টা? এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, তাই না? সেই যে মাঝখান থেকে টি স্কোয়ার যদি আপনি হাওয়া করে দেন, তাহলে কিন্তু রেজাল্টে ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু 3টা, 3t আবার sin t, তাই তো? তাহলে সব টি কে মাইনাস টি দিয়ে রিপ্লেস করেন। করেছেন? কি রেজাল্ট এসেছে? কি রেজাল্ট কি এসেছে? মাইনাস টি। দেখেন, এইটাকে যদি আমি এরকম, তাই না? জিনিসটা তো এরকম, তাহলে এইটার রেজাল্ট কি? মাইনাস টি তো থাকছেই, এটা কি হবে? প্লাস হয়ে যাবে। এটা কি হবে? এটাও প্লাস হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম যে কজ মাইনাস টি সমান সমান হচ্ছে কস টি। কস সব সময়ের জন্য পজিটিভ, তাই? হ্যাঁ, তাহলে এটা কি আসতেছে? প্লাস টি স্কোয়ার কস টি। পরেরটা এটা কি হবে? মাইনাস 2t কিউব। তারপর প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। কেন? এই যে দেখেন এরকম, তাই তো? 3 মাইনাস টি সাইন মাইনাস টি, এরকম না? তাহলে এইটা থেকে তো 2t কিউব চলে আসলো। এখান থেকে কি আসতেছে? এটা মাইনাস টি, আবার এখানে সাইন হচ্ছে নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে প্লাস, সো 3t সাইন টি। সবাই কি বুঝেছি? আপনি বুঝছেন? কেন, কি বুঝেন নাই বলেন তো আমাকে একটু? এইটা তো বুঝছেন, এটা প্রশ্ন। সবগুলার মানে যত টি ছিল সব টি কে মাইনাস টি বসাইছি, সব টি কে উঠায় দিয়ে মাইনাস টি বসাইছি। এবার কি করলাম দেখেন, এবার হচ্ছে কিছুই না, এটা তো প্লাস ছিল, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা তো বেসিক অ্যালজেব্রা। মাইনাস টি এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি আর মাইনাস থাকে? কি হয়? কি হয়? মাইনাস টি এটার উপরে স্কোয়ার, যেহেতু পাওয়ার হচ্ছে জোরের, তাহলে কি আর এই মাইনাস থাকে? কি হয়? তাহলে টি স্কোয়ার। এবার আসেন এই যে কজ, কজের জন্য এই যে এই ফর্মুলা মনে রাখবেন। কজকে আপনি এই যে থিটাকে আর কি মানে নর্মাল কি বলে এটাকে, ত্রিকোণমিতির ফর্মুলা ছিল আর কি, কস থিটা। মানে কসকে যদি থিটাকে মাইনাস দিয়ে যদি রিপ্লেসও করি, কস সবসময়ের জন্য পজিটিভ। এখন এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে যদি আপনার ইয়ে মনে থাকে, কোয়াড্রেন্ট মনে থাকে, তাহলে আসলে
বুঝবেন। সো মনে রাখবেন যে কজ সবসময়ের জন্য পজিটিভ, সাইন সবসময়ের জন্য নেগেটিভ। তাহলে দেখেন কজ মাইনাস টি সমান সমান যদি এই ফর্মুলায় বসাই তাহলে এটা সমান সমান কি কস টি না, লিখলাম। তারপরে এখানে আসেন, এটার উপরে পাওয়ার যেহেতু বিজোড় ছিল তাহলে এটা কি মাইনাসটা থেকে যাবে, তাই না? এটার পাওয়ার জোড় ছিল, এখন হচ্ছে পাওয়ার বিজোড় হয়ে গেল, তাহলে কি মাইনাসটা থেকে যাবে না? তাহলে এই যে মাইনাস টি কিউব আর সাথে হচ্ছে 2 গুণ আকারে ছিল, এই জন্য 2 বসে গেল সাথে। তারপরেরটা এই যে মাইনাস টি তো মাইনাস টি, আর সাইন ওই যে ওই ফর্মুলা ফলো করেন, সাইন মাইনাস টি সমান সমান মাইনাস সাইন টি। তাহলে এখানে এই যে দেখেন, তাহলে এইটার আগে এটার জন্য কি আসতেছে, এখানে পাচ্ছি মাইনাস টি, এটার সাথে গুণ আছে আবার মাইনাস সাইন টি, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায় প্লাস, এই যে প্লাস, এটা তো সবাই পারি। তারপরে কিছুই না, ওই যে বলেছিলাম ফর্মুলায় বসাবো, ইভেন আর অড আইডেন্টিফাই করার জন্য যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলার মধ্যে বসিয়ে যোগ বিয়োগ করেন, দেখবেন হয়ে গিয়েছে। ফর্মুলা কি ছিল ইভেনের জন্য ছিল এক্স অফ ই টি সমান সমান হাফ ইন্টু এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি। ঠিক আছে, এবার এইখানে যদি আমরা ভ্যালুগুলা বসাই, কাটাকাটি করলে কি কি থাকবে, আমি সরাসরি রেজাল্ট লিখব, বাকিটা পারবো না নিজেরা। এই যে এখানে এক্স অফ টির মান বসাবেন কোনটা, এই যে এটা, প্লাস দিয়ে এক্স অফ মাইনাস টির মান বসাবো হচ্ছে যেটা। করেন, সবাই করেন। কেউ স্লাইড খুলে দেখেন নাই, স্লাইডের মধ্যে স্টেপ বাই স্টেপ সবগুলো করে দেয়া ছিল। সো এখান থেকে কাটাকাটি করে থাকবে হচ্ছে, আচ্ছা আপনার একটু ভুল হয়েছে দেখেন, হ্যাঁ আপনার একটা টার্ম আসছে, এখানে আসবে 2টা, ঠিক আছে। সো আলটিমেটলি টি স্কোয়ার, এটা কি করে দিব না পারবো আমরা? হ্যাঁ সবই করে দেন, আমি যদি 100টা করে 100টাও করেই দিতে হবে, নিজেরা পারবো না। হ্যাঁ এটা ঠিক আছে, জি না এত ভালো বুঝে কি করবেন, কাজ দিছিলাম বুঝলাম ভালো বুঝছেন, তো ভালো বুঝে তো আউটপুট দেখাইতে হবে আমাকে, যে আমি ভালো বুঝছি, এই নেন তার আউটপুট, যে আমি এটা করছি। কেন ভিডিও দেখতে না করি নাই তো, ক্লাসে আসেন নাই? হ্যাঁ হ্যাঁ কেন দেন না কেন আপনারা? শোনেন, নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে কিপটামি করা যাবে না, ঠিক আছে, কৃপণতা করা যাবে না। হ্যাঁ দেখেন একটা জিনিস আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি ধরেন কোন একটা টপিক বুঝছেন, ঠিক আছে, ধরেন ট্রান্সফরমার কিভাবে কাজ করে, আপনার কেউ একজন ধরেন আমি প্র্যাকটিক্যালি কাজ করি, কেউ একজন বললেন আর কি যে আমি প্র্যাকটিক্যালিও কাজ করি এবং আমি এই টপিকটা অনেক ভালো বুঝছি। আপনি যখন আরেকজনকে এই জিনিসটা বুঝাবেন দেখবেন যে আপনি আরও ক্লিয়ার হবেন। হ্যাঁ কারণ দেখেন অনেক সময় অনেক প্রশ্ন, সব প্রশ্ন তো আসলে সবার মাথায় আসে না। ধরেন অন্য কেউ হয়তো আপনার ফ্রেন্ড আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলো, ঠিক আছে, আপনি কি করবেন অন্য অ্যাঙ্গেলে হয়তো চিন্তা করলেন, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমি তো এই জিনিসটা এভাবে চিন্তা করি নাই, বা আপনি ওর উত্তরটা দিতে গিয়ে দেখবেন যে আরও একটা পয়েন্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এই জন্য ক্লাসের ফাঁকে যখনই সময় পান ডেফিনেটলি করবেন, বুঝতে পারছেন? যে যখন আপনি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা তো সময় কম পান পড়ালেখা করার জন্য, ধরেন আপনি এই ক্লাসটা বুঝছেন, ক্লাসে টিচার আসতে যেতে 10-15 মিনিটের তো একটা গ্যাপ থাকে না? যে ভালো বুঝছেন সে একটু বুঝাবেন, হবে কি জানেন, আপনি যে ওই টপিকটা বুঝছেন আপনি যখন আরেকজনকে বুঝাইলেন না, আপনার কিন্তু পড়াটা হয়ে গেল, বুঝতে পারছেন? আপনার কিন্তু পড়াটা হয়ে গেল। হ্যাঁ আপনি পরীক্ষায় যদি ধরেন ভুলেও যেয়ে থাকেন তাও তার 50% মনে থাকবে, কারণ আপনি বুঝছেন দেখেই কিন্তু আরেকজনকে বুঝাইতে পারবেন। আপনি নিজে ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আরেকজনকে বুঝাইতে পারবেন না, বুঝতে পারছেন? তো নলেজ শেয়ারিং কৃপণতা করা যাবে না। হ্যাঁ যেই ক্লাস করবেন চেষ্টা করবেন একটু বাকিদের সাথে শেয়ার করতে। আর আবার তো বললাম এই যে খালি টপিক মিলে দেখবেন যে আমার লেকচার ভিডিওটা আছে কিনা একটু দেখে নিন, ঠিক আছে? এই কোর্সে এই সুবিধা পাবেন। হ্যাঁ বলেন। পুরাটা বসাইতে হবে, এই পুরাটা বসাইতে হবে। মান বসানো তো আমরা পারি, তাহলে এখানে কি এক্স অফ টি বলছে, তাহলে এক্স অফ টি এবার আমি খুঁজবো না যে আমার কোথায় আছে, এই যে প্রশ্নে দেয়া আছে এই পুরাটা বসাইতে হবে, হাফ ইন্টু টি প্লাস টি স্কোয়ার, ঠিক আছে? এই পুরাটা বসাইলাম।
এটা কার মান বসাইলাম? এটা কিন্তু এই যে এক্স অফ টি এর মান বসাইছি, তারপরে প্লাস সাইন দেবো, এটা বড় করে দিলাম যাতে এই প্লাসটা, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য আমি বড় করে লিখলাম। তারপরে হচ্ছে এখন এক্স অফ মাইনাস টির মান বসাতে হবে। তো এক্স অফ মাইনাস টির মান কোনটা? তাই এটা লেখেন মাইনাস টি প্লাস টি স্কোয়ার কস অফ টি মাইনাস 2t কিউব প্লাস 3t সাইন টি। আপনারা যদি একটু না দেখে আসেন, প্রত্যেক ক্লাসে যদি আমি রিপিট করতে যাই টপিক, তাহলে কিন্তু ওই যে আজকের ক্লাসের যেমন সময় নষ্ট হচ্ছে, আজকের ক্লাসের নতুন পড়া ঢুকতে পারলাম না এখনও। তাড়াতাড়ি এটা ফার্স্ট শেষ করব। তাহলে এখন কাটাকাটি করতে পারবো না আমরা। দেখেন এই যে এটা কাটাকাটি চলে যায় না, একটা প্লাসের একটা মাইনাসের ক্যান্সেল হয়ে যায়। তারপরে এই যে টি টি ক্যান্সেল হয়ে গেল, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এই দুটো অ্যাড হচ্ছে, এটা প্লাসের এটা প্লাসের, তাহলে এটাও অ্যাড হচ্ছে। দেখেন এটা নর্মাল, আমরা যা পড়ে আসছি ছোটোবেলা থেকে যা শিখছি ওই জিনিসই অ্যাপ্লাই করতেছি। তাহলে দেখেন তো এই যে টি স্কোয়ার কজ অফ টি, এটা দুইটা না? হ্যাঁ, তা আমি এই জন্য কী করলাম, একবারে 2 কমন নিয়ে নিলাম আমার একটু কাজ কমানোর জন্য। তারপরে দেখেন এই যে এখানে কি 3t sin t 3t sin t, দুটো যদি যোগ করি এটা দুইটা, সেটা থেকেও 2 কিন্তু আমি কমন নিয়ে নিয়েছি। সো আলটিমেটলি এটাই থাকে, সে 2 কাটা, এটাই হচ্ছে আমার মানে লাস্টে আরেকবার লিখবেন আর কি, এই একই জিনিস আমরা পাবো। এটা হচ্ছে আমার ইভেন কম্পোনেন্ট। সেমভাবে আমরা অড ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? লিখেছেন? এটা উঠান তাড়াতাড়ি, তারপর অডটা করবেন সবাই, 1 মিনিট সময়। এখানে জাস্ট এটা 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 লেখা হয়েছে, আমি তাহলে এখানেই ঠিক করব, আমি এখানেই মুছবো, আমি আর নতুন করে লিখবো না। হ্যাঁ আচ্ছা করেন করেন, একটু নিজে করেন, যোগটা করেন নিজে। যাদের হয়ে গেছে তারা অড কি করব, জাস্ট অডের ফর্মুলা লিখেন। এখানে কিন্তু এক্স ও দিয়ে ডিনোট করব, আমরা ডিনোট করব। হ্যাঁ, লিখে এখানে কি আসবে, প্লাসের জায়গায় মাইনাস আসবে। তারপরে একই প্রসেস, এটাও উঠানো হয়েছে আশা করি। আমি এই জায়গাটা আগে কারেকশন করে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে অডের ফর্মুলা। আচ্ছা তারপরে আসি, অড শুরু করেছি। হ্যাঁ, তাহলে এখানে কি আর এখন প্লাস থাকবে? এখানে এখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? মাইনাস মাইনাস যদি হয় সাইনগুলো কি একই রকম থাকবে? সাইন মানে হচ্ছে আমি পোলারিটি বলছি আর কি। আচ্ছা দেখেন এই যে এইটা তো এক্স অফ টি এর মান বসিয়েছি তাই না, তারপর দিলাম মাইনাস। এইবার হচ্ছে এই পুরো টার্মটা বসাবো, ঠিক আছে? এই পুরো টার্ম যদি বসাই, দেখেন এখানে কি এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানকার মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে এখন কি আসবে, প্লাস। কি সামনে আর লেখার দরকার আছে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলেন, প্লাস, তাই না? আচ্ছা কেউ আবার কনফিউজড হয়ে না যে এটা কি ফর্মুলার প্লাস কিনা। ফর্মুলার মাইনাস এই যে প্লাস টি আর কি, ঠিক আছে? যদি এখানে না লিখি, এখানে যদি লিখি, হ্যাঁ মানে এইটার আগে মাইনাস ছিল, জিনিসটা এরকম, এখানে ফর্মুলার মাইনাস আর এখানে মাইনাস টি, তাহলে আলটিমেটলি কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, সেটা বসিয়েছি। তারপর আবার এইটার আগে কি ছিল, প্লাস, ফর্মুলায় ছিল মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে এটার আগে মাইনাস। তারপরে আসেন মাইনাস 2t কিউব, আবার ফর্মুলার আগে আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2t কিউব। হ্যাঁ, তারপরে আসেন এখানে আছে প্লাস ফর্মুলার মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদি বলেন যে প্লাসে মাইনাসে কেমনে মাইনাস হইলো, এটা আমি পারি না, তাহলে কি বলবো? আচ্ছা এবার এখন বলেন কি কি কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যাবে? আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছেন, আমাদের এই কম্পোনেন্টটা আমরা পেয়েছি, এইটা পেয়েছি ইভেন হিসেবে, তাই না? হ্যাঁ, তাহলে এখন দেখেন অডে অবশ্যই এই দুইটা টার্ম আসবে, এটা আর কিন্তু কমন আসার কোনো সুযোগ নাই,
ঠিক আছে? সো মনে রাখতে হবে এখন রেজাল্ট আমার আসবে হচ্ছে শুধু এইটা আর এটা। তাহলে দেখি আসলে তাই আসে কিনা। এই দেখেন এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে থাকছে হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t কিউব, আবার 2 2 কাটা থাকে হচ্ছে শুধু এটা। তাহলে এটা আমার অডের অ্যান্সার। হ্যাঁ, এখন আমি যদি আরও 50টাও করাইতে পারবো, কিন্তু আপনাদেরকে শিখতে হবে। ও সরি, টি হবে, টি 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 হ্যাঁ 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 2t। হ্যাঁ, ওই যে 2 কমন নিয়ে ফেলেছে একবারে, বুঝছেন, লাইন কমায় ফেলছে আর কি। সো আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত নিজেরা প্র্যাকটিস না করবেন লাভ নাই। হ্যাঁ 2t কিউবই তো হবে। 2 2 যোগ করেন কত হয়? 4। 4 থেকে 2 কমন নিলে কত থাকে? 2। ঠিক আছে? সো আবারও বলছি, এটা কিন্তু খুবই সহজ একটা টপিক। সো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। থাকবে আর কি 5 10। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সাইনটা? কেন কাটাকাটি হয় নাই? কারণ এইটা তখন প্লাস হয়েছিল। দেখেন লাইনটা একটু চেক করেন, এটা প্লাসের ছিল, তাই না? তাহলে যোগের দুটো টার্ম কি কাটা যায়? অপোজিট থাকতে হয়, প্লাস মাইনাসের। এই টিভি কি কাজ করে আসলে? মানে কি যে একটা জ্বালা। খোলেন তো কেউ একজন, খুলতে পারছি না। হয়েছে, পুরাটা খোলার দরকার নেই, একটু হ্যাঁ একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আজকে আমরা পড়বো, হ্যাঁ আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে আর একটা ক্লাসিফিকেশন, তার নাম হচ্ছে পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। এত বড় কাগজ লাগবেই না, আর একটু ছোট হলেই হইতো, এত বড় তো ওখানে রাখারই জায়গা নেই। আচ্ছা দেখেন, আজকে আমরা আরো নতুন 2টা সিগন্যাল শিখতে যাচ্ছি। এদিকে তাকাই, ও যেটা করতেছে করতে থাকো। আরো নতুন 2টা সিগন্যাল সম্পর্কে আজকে আমরা শিখতে যাচ্ছি। তো সিগন্যাল দুটার নাম হচ্ছে কি? পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। কখনো কি এই দুটার নাম আমরা শুনেছি? অবশ্যই শুনেছেন। হ্যাঁ, কি জিনিস আমাকে একটু যদি বুঝিয়ে বলেন কেউ। সময়ের সাথে তো সব সিগন্যালই পরিবর্তন হবে। সময়ের সাথে নির্দিষ্ট, যেমন এটা মুছে ফেলি, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত থাকে, একটা নির্দিষ্ট সময় পর। ভেরি গুড, কে বললেন এটা? গুড। তাহলে পিরিয়ডিক সিগন্যাল আসলে কি? যেই সিগন্যাল, যেহেতু পিরিয়ডিক বলছি, মানে একটা পিরিয়ড বা পর্যায়কাল পর পর রিপিট করে, ঠিক আছে? তো যেই সিগন্যালটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর তার প্যাটার্নকে রিপিট করে করে চলবে, সেই সিগন্যালকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আরে না, এটা একটু জোরে প্রেসার দিতে হয় তো, আবার ওই সাইডে। আচ্ছা চলেন, যেটা বলছিলাম, ধরেন এরকম একটা সিগন্যাল আছে, ঠিক আছে? এটা টাইম পিরিয়ড কত? এটা না ফুল সাইকেল যেটাকে বলে, মানে পর্যায়কাল আর কি। হ্যাঁ, সো ধরেন এটা হচ্ছে আমার পাই, এটা 2 পাই, ঠিক আছে? বা এটা এইটুকু ধরেন হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড। হ্যাঁ, তো যেই সিগন্যালটা হচ্ছে এই টাইম পিরিয়ড বা কি বলবো এটারে, যে একটা নির্দিষ্ট সাইকেল পরপর, সময় পরপর যখন তার প্যাটার্নকে রিপিট করে করে চলবে, যেমন পাশাপাশি আরেকটা সিগন্যাল আঁকি, দেখেন 2টা ছবির মধ্যে কি কিছুটা পার্থক্য বোঝা যায়?
এইটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর তার প্যাটার্নকে রিপিট করে চলছে। আর এটা দেখেন, এটা যদি তার টাইম পিরিয়ড হয়, এই টাইম পিরিয়ডটা কি পরের টাইম পিরিয়ড? পরের টাইম পিরিয়ড কোথায়? এখানে না? এইটার পর কি রিপিট করছে? একই প্যাটার্ন কি রিপিট করছে? করে নাই। তো যে করবে তাকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, একই সময় পর পর, মানে সময় হচ্ছে সবার জন্য তো সেম, তাই না? সেই নির্দিষ্ট সময় পর পর যে সিগন্যাল, তার যে চেহারা থাকবে, সেই চেহারাটাকে যে রিপিট করে করে চলবে তাকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এখন পিরিয়ডিক সিগন্যাল কিন্তু কন্টিনিউয়াস সিগন্যালও পিরিয়ডিক হতে পারে, আবার ডিসক্রিট সিগন্যালও পিরিয়ডিক হতে পারে। কন্টিনিউয়াস আর ডিসক্রিট এর দুটোর মধ্যে পার্থক্য জানি না? জানি না? কে জানে না? আমি পড়া ধরতে হবে প্রত্যেক ক্লাসে। ডিসক্রিট সিগন্যাল কারা? ডিসক্রিট কারা? কারা ডিসক্রিট? এলোমেলো আর ডিসক্রিট কিন্তু এক জিনিস না। যেটা একটা নির্দিষ্ট সময় পর পর সিগন্যালের এরকম অ্যামপ্লিটিউড পাওয়া যায়, এটা নেগেটিভও হতে পারে, ঠিক আছে, বাট এরা কন্টিনিউয়াসলি এদের কোনো ভ্যালু নাই, তাই না? পার্টিকুলার সময়ে তাদের স্যাম্পল পাওয়া যায় বা ভ্যালু পাওয়া যায়, একটা নির্দিষ্ট সময়ের জন্যই শুধু পাওয়া যায়। ঠিক আছে, আমি যদি ধরেন এগুলোর নাম দিই, টাইমের নাম দিই 1 2 3 4 5, আমি যদি বলি যে 0.5 সেকেন্ডে এটার অ্যামপ্লিটিউড কত আছে? কিছু নাই, 0। আর এটা কি? এটা যত ক্ষুদ্র সময় ভাগ করি না কেন তাও পাওয়া যাবে। এরা হচ্ছে কন্টিনিউয়াস, আর এরা হচ্ছে ডিসক্রিট, মানে শুধুমাত্র নির্দিষ্ট সময়েই সিগন্যালের অ্যামপ্লিটিউড থাকবে, বাকি সময়ে নাই। তো এখন একটা কন্টিনিউয়াস সিগন্যালও পিরিয়ডিক হতে পারে, আবার একটা ডিসক্রিট সিগন্যালও পিরিয়ডিক হতে পারে। কীরকম? ধরেন সিগন্যালের চেহারা যদি এরকম হয়, যদি এটা যদি আমি আইডেন্টিফাই, এটা যদি আমি দেই, তাহলে এখানেও আবার এটা রিপিট থাকতে হবে আর কি। এটা কি পিরিয়ডিক বলতে পারবো? পারবো? কিভাবে? আর প্যাটার্ন কেউ রিপিট করছে, এখানে ছিল পজিটিভ, এখানে কিছু নেগেটিভ হয়েছে। বা যদি এরকম বলি, এটা পিরিয়ডিক হতে পারে, তাই না? দেখেন একই প্যাটার্ন পরপর রিপিট করে যাচ্ছে। আবার যদি এরকম বলি, তাহলে এটাও পিরিয়ডিক। এই যে এই দুইটা হচ্ছে, ধরেন এটা তো স্যাম্পল টাইম না, এগুলো 1 2, তার মানে এভরি 2 স্যাম্পল পরপর এ হচ্ছে তার প্যাটার্নকে রিপিট করে যাচ্ছে। দেখেন এখন যদি এটা নেগেটিভ থেকে, এটা পজিটিভ থেকে শুরু হয়েছিল, এটা যদি প্রথম স্যাম্পলটা পজিটিভ শুরু না হয়, যদি নেগেটিভ হয়, তাহলেও কিন্তু আবার পিরিয়ডিক হবে না। সোজা কথা যে এইখানে যেই প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা সে রিপিট করছে কিনা পরবর্তীতে। যেমন এটার ক্ষেত্রে যেটা বললাম, পরপর দুইটা স্যাম্পল হচ্ছে পজিটিভ, তাই না? কিন্তু এখানে কি তাই হয়েছে? হয় নাই, তাহলে এটা কিন্তু পিরিয়ডিক না। সো একটা কন্টিনিউয়াস সিগন্যালও সেও পিরিয়ডিক হতে পারে, আবার একটা ডিসক্রিট সিগন্যাল সেও পিরিয়ডিক হতে পারে। বাট পিরিয়ডিসিটি আমরা কিভাবে আইডেন্টিফাই করছি? যে নির্দিষ্ট সময় পরপর তার সিগন্যালের যে প্যাটার্ন, মানে একটা সাইকেলে, একটা ফুল সাইকেলে সিগন্যালের যে প্যাটার্ন, ওইটা যদি সে পরপর রিপিট করে করে চলে, তাহলেই তাকে আমরা পিরিয়ডিক সিগন্যাল বলি। তো পিরিয়ডিক সিগন্যালগুলো নিয়ে কাজ করাটা সহজ, তাই না? কারণ আপনি ওকে আগে থেকে কি করতে পারতেছেন? প্রেডিক্ট করতে পারতেছেন যে পরবর্তী সময়গুলোতে সিগন্যালের অ্যামপ্লিটিউড কি, সিগন্যালের চেহারা বা প্যাটার্ন কীরকম হতে পারে, এটা আমরা আগে থেকে কিন্তু বলতে পারি, তাই না? কোনো সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, আপনি আগে থেকে বুঝবেন না যে তাহলে এই সিগন্যাল পরবর্তী সময়ে কোন দিকে চলবে বা কীরকমভাবে চলবে, এটা আমরা আগে থেকে বলতে পারবো না? ডেফিনেটলি পারবো। তো এই জন্য পিরিয়ডিক সিগন্যালগুলোকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? কিন্তু নন পিরিয়ডিক সিগন্যালগুলো আপনি তো জানেন না যে, এ ধরেন দেখেন এখানে ওর চেহারা একরকম, এই সময় ওর চেহারা আর একরকম, আবার পরবর্তী সময় তার চেহারা আবার অন্যরকম, প্যাটার্ন বলছে আর কি সিগন্যালের। তো এখন আপনি এর পরের সময়গুলোতে সে কোন প্যাটার্নে আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না, সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, সেই জন্য নন পিরিয়ডিক সিগন্যালগুলোকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি না, ঠিক আছে? একটু স্লাইডে আসি, কি কি আছে একটু দেখি আমরা। তো পিরিয়ডিক সিগন্যাল কাকে বলছে দেখেন, আ সিগন্যাল ইজ সেড টু বি পিরিয়ডিক সিগন্যাল ইফ ইট হ্যাজ আ ডেফিনিট প্যাটার্ন অ্যান্ড রিপিটস ইটসেলফ অ্যাট আ রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। যেটা কয়েকবার করে কিছুক্ষণ আগেই আমরা বললাম যে যেই সিগন্যালটা তার নির্দিষ্ট সময় পরপর তার প্যাটার্নকে রিপিট করে চলে, সেই হচ্ছে
পিরিয়ডিক সিগন্যাল। সো ওই যে বললাম যে পিরিয়ডিক সিগন্যালগুলোকে যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারি, আগে থেকেই বলতে পারি যে এই সিগন্যালটার পরবর্তী সময় কী রকম হবে, সো ওকে আপনি যে কোনো ইকুয়েশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন পিরিয়ডিক সিগন্যালকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, বা পিরিয়ডিক সিগন্যালের জন্য কন্ডিশন হচ্ছে এক্স অফ টি সমান এক্স অফ টি প্লাস ক্যাপিটাল টি। সেই ক্যাপিটাল টি কোনো নতুন কিছু না, আমরা অলরেডি জানি, ওই যে ক্যাপিটাল টি ওখানে লিখেছি না, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, যেই টাইম পিরিয়ড পরপর আমার সিগন্যালটা রিপিট করছে। ঠিক আছে, যেই টাইম, হ্যাঁ, যেই সময় পরপর সিগন্যালটা তার প্যাটার্নকে রিপিট করে করে চলছে, ওইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। ঠিক আছে, সো এইটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য কন্ডিশন। মনে রাখবেন যে এটা হচ্ছে তার জন্য সত্যি, এটা হচ্ছে টি প্লাস ক্যাপিটাল টি, কারণ এই টি টাইম পরপরই তো সিগন্যালটা রিপিট করতেছে, তাই না? এই যে যেমন ধরেন এখানে পাই, পরবর্তী সময় হচ্ছে 2 পাই, তারপরে 3 পাই, এরকম। সো এখানে এই টাইমটা কিন্তু কনস্ট্যান্ট, মানে কারোর ভিতরে কিন্তু কম বেশি নাই। ঠিক আছে, সমান, সবার জন্য সমান। সো এই টাইমটা পরপরই সেই সিগন্যালটা তার প্যাটার্নকে রিপিট করে চলছে। সো টাইম পিরিয়ড কী হবে এটা ডিপেন্ড করতেছে আবার সিগন্যালের উপর, তাই না? ও টাইম পিরিয়ড, কোন সিগন্যালের টাইম পিরিয়ড কীরকম। আচ্ছা, ছোট টি দ্বারা হচ্ছে সকল সময় বোঝাচ্ছি, সব সময়। ঠিক আছে, আর ক্যাপিটাল টি মানে কিন্তু আবার একটা স্পেসিফিক টাইমকে আমি বুঝাচ্ছি। ধরেন কথার কথা লেটসে 0.5 সেকেন্ড হতে পারে ক্যাপিটাল টি এর মান, তার মানে এভরি 0.5 সেকেন্ড পরপর সিগন্যাল তার প্যাটার্নকে রিপিট করছে। যেমন আমি যদি ডিসক্রিটের বেলায় যেটা বললাম যে 1, 2, ডিসক্রিটের বেলায় হচ্ছে আপনার যেটা কন্টিনিউয়াস সিগন্যালের বেলায় ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে টি, ডিসক্রিটের বেলায় সেটা হচ্ছে এন, ক্যাপিটাল এন। ডিসক্রিট টাইমকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্মল এন দিয়ে না? আর ক্যাপিটাল এন কে রিপ্রেজেন্ট করবো হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হিসেবে। তো এখানে আমি যেটা বলছিলাম, দেখেন এই যে 1, 2 স্যাম্পল পরপর সিগন্যাল তার প্যাটার্নকে রিপিট করছে, তাহলে এখানে এন এর মান হচ্ছে 2, তার মানে এভরি 2 স্যাম্পল পরপর সিগন্যাল রিপিট হবে। ঠিক আছে, যেমন এই একই জিনিস আপনি কোথায় পাবেন? 4-এ গিয়ে আবার পাবেন, তারপরে আবার 5-এ আসবে এরকম, 6-এ আসবে এরকম। ঠিক আছে, এভরি 2 স্যাম্পল পরপর সিগন্যাল তার প্যাটার্নকে রিপিট করবে। হ্যাঁ, পিরিয়ডিকই তো বললাম, এটা তো পিরিয়ডিক, এটা পিরিয়ডিক, কিন্তু এটা কিন্তু পিরিয়ডিক না। কোনটা যদি আসে, ধর এখানে তো আমি জিরোকে আবার ডিফাইন করলাম, জিরো এখানে না এসে এরকম আসলো, এরকম আসলো, তখন হবে না। ঠিক আছে, ওটা তো প্যাটার্ন দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমরা ফিজিক্স থেকে জানি যে টাইমের সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে না? কি? টি ইকুয়াল 1/f। সো এখানে আমাদের কিছু কিছু জিনিস কাজে লাগবে। হ্যাঁ, এগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি, তাই না? টি হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। আবার আরেকটা জিনিস আছে ওমেগা, চিনি আমরা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা সমান সমান কি? 2πf। ভেরি গুড, এই ফর্মুলাগুলো আমাদের একটু কাজে লাগবে, 2πf অথবা 2π/t। ঠিক আছে, এগুলো তো কন্টিনিউয়াসের জন্য আমরা সবগুলোই জানি। আচ্ছা, ডিসক্রিটেরগুলোও আমাদেরকে একটু জানতে হবে। তো এখন দেখেন পিরিয়ডিক সিগন্যালের এক্সাম্পল দেখি আমরা, কন্ডিশনটা কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এক্স অফ টি সমান এক্স অফ টি প্লাস ক্যাপিটাল টি। ঠিক আছে, মানে এই টাইম পরপর সিগন্যাল হচ্ছে তার প্যাটার্ন রিপিট করে চলবে। আচ্ছা, পিরিয়ডিক সিগন্যালের এক্সাম্পল দেখেন, এই সিগন্যালগুলো আমরা সব চিনি, সবগুলো সিগন্যালকে চিনি। সাইন ওয়েভ বলেন, কজ বলেন, ট্রায়াঙ্গুলার বলেন। ঠিক আছে, এই যে দেখেন এর কন্টিনিউয়াসও হতে পারে, আবার ডিসক্রিটও হতে পারে। ঠিক আছে, তাহলে এই সিগন্যালগুলো কি আমরা কখনো দেখছি? সোজা কথা, আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করে যে সিগন্যালগুলোকে জেনারেট করতে পারি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে পিরিয়ডিক। বাট আমাকে বলেন তো, রিয়েল লাইফে কি আসলে পিরিয়ডিক সিগন্যাল পাওয়া পসিবল? কি মনে হয়? রিয়েল লাইফের সকল সিগন্যাল হচ্ছে অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক সিগন্যাল। বুঝতে পারছেন? কারণ এই যে ধরেন আমি কথা বলছি, হ্যাঁ, সাউন্ড ওয়েভ, আপনি কি মানে কি বলে, এটা কি সবসময় একই টোনে কথা বলা কি সম্ভব? এটা শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট থেকেই পাওয়া সম্ভব, তাই না? কোনো মেশিন থেকেই আসলে এই সিগন্যালগুলোকে জেনারেট করা পসিবল। আপনি যদি ওকে বলে দেন 5 ভোল্টের সিগন্যাল জেনারেট হবে, তাই না? তো ওখান থেকে তো বাড়ার কোনো সোর্স থেকে তো বেশি আসার কোনো সুযোগ নাই। বাট আপনি যদি রিয়েল লাইফের যে কোনো সিগন্যাল নেন, আপনি ভয়েস সিগন্যাল নেন বা হচ্ছে কি বলবো এটাকে,
লাইট সিগন্যালও যদি মেজার করেন, যাই করেন না কেন, রিয়েল লাইফের সকল সিগন্যাল হয় হচ্ছে নন পিরিয়ডিক। ঠিক আছে, যে র সিগন্যালগুলো জেনারেট হয়ে গেলে সবই হচ্ছে নন পিরিয়ডিক। শুধুমাত্র আপনি ডিভাইস থেকে যদি আমরা কোনো সিগন্যাল জেনারেট করি ইনপুট দিয়ে, কারণ আমি তো ফিক্সড বলে দিচ্ছি তার অ্যাম্পলিটিউড এত, তার ফ্রিকোয়েন্সি এত, একটা এসি সিগন্যাল যদি আপনি জেনারেট করেন, আপনি ওখান থেকে বলে দেন না যে এর ওয়েভ কত হবে। অবশ্যই আপনি ধরেন একটা এসি জেনারেট করবেন, অসিলোস্কোপ তো সবাই চিনি, বা ফাংশন জেনারেটর তো চিনি, ওখানে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি বলে দিতে পারি যে আমি এখন যে এই সিগন্যালটা জেনারেট করব তার ফ্রিকোয়েন্সি হবে এত, তার অ্যাম্পলিটিউড হবে এত, সিগন্যালের চেহারা কেমন হবে সেটাও আমরা বলে দিতে পারি যে আমি সাইন চাই, স্কোয়ার চাই না ট্রায়াঙ্গুলার চাই। তা আমি কিন্তু সব প্যারামিটার তাকে দিয়েই দিচ্ছি, তাই না? সে ওইভাবে আমাকে আউটপুট দিচ্ছে। বাট রিয়েল লাইফে তো আসলে এটা পসিবল না। পসিবল সেই জন্য দেখেন এই সিগন্যালগুলো যতগুলাই যে নাম দেখতে পাচ্ছেন, সাইন, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এগুলো যাই হোক সবগুলাই কিন্তু কি হবে? পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখেন যে রিয়েল লাইফের সকল সিগন্যাল হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল, যাদেরকে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। আচ্ছা, এই যে দেখেন এই ফর্মুলাগুলা একটু তো ওখানে অলরেডি বললামই যে আমরা নর্মালি জানি যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের সাথে আমাদের ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে। সামনে দু একটা ম্যাথে আমাদের এই জিনিসগুলো একটু কাজে লাগবে, এই ফর্মুলাগুলা। তারপরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথাও বললাম। এগুলো তো সব হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের জন্য। এখন যদি সিগন্যাল ডিসক্রিট হয় হয়তো, তাই না? পিরিয়ডিক সিগন্যাল যে শুধু কন্টিনিউয়াস হবে তা তো না, ডিসক্রিটও হবে। দশটার কই? সো ডিসক্রিট যদি হয় পাশাপাশি দুইটা একটু লিখে রাখেন, ঠিক আছে? কন্টিনিউয়াসের গুলো তো আমরা জানি, কন্টিনিউয়াসের গুলা তো সবাই পারি। তো কন্টিনিউয়াসের সাথে পাশে ডিসক্রিটগুলো একটু লিখে রাখেন। ডিসক্রিটগুলো আমাদের জন্য নতুন, তাই না? কন্টিনিউয়াসের জন্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কত? ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিসক্রিট। হ্যাঁ, সো কন্টিনিউয়াসের জন্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে টি, আর ডিসক্রিটের জন্য হচ্ছে এন। ঠিক আছে, কন্টিনিউয়াস সিগন্যালের জন্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে টি দিয়ে, আর ডিসক্রিটের বেলায় হচ্ছে এন। তারপর হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় হচ্ছে ওমেগা দিয়ে, এখানে ডিনোট করা হয় হচ্ছে ওহম দিয়ে। ঠিক আছে, এখানে ডিনোট করা হয় হচ্ছে ওহম দিয়ে। হ্যাঁ, কন্টিনিউয়াস সিগন্যালের জন্য কন্ডিশন হচ্ছে এক্স অফ টি সমান এক্স অফ টি প্লাস ক্যাপিটাল টি, আর ডিসক্রিটের জন্য হচ্ছে এক্স অফ এন সমান এন প্লাস ক্যাপিটাল এন। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলোর তো ফর্মুলা লিখলাম না। ওমেগা সমান সমান কত? ওমেগা সমান সমান 2π/t or 2πf, তাই না? আর ডিসক্রিটের বেলায় ওহম সমান সমান হচ্ছে কি জানি 2π/n। ঠিক আছে, 2π/n। এই দুই একটা ছোটখাটো ফর্মুলা আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বলেন কন্টিনিউয়াস বলছি, পিরিয়ডিক আর নন পিরিয়ডিকের মধ্যে পার্থক্য বলেন। এগুলা বাদে, এগুলা তো এগুলা রিপ্রেজেন্টেশন। পার্থক্য কি বলেন? ক্যারেক্টারিস্টিক্সে পার্থক্য কি? পিরিয়ডিকটা ম্যাম কৃত্রিম, এটা জেনারেট করা যায়, নন জেনারেট করা যায়। রিয়েল লাইফের যত সিগন্যাল সবই হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। তারপরে বলেন অ্যাকচুয়ালি পিরিয়ডিসিটি বোঝাচ্ছে কি দিয়ে সেটা বলেন। ও তো উনি তো একবার বলছে, আরেকজন বলেন, আরেকজন বলেন। হ্যাঁ বলেন বলেন।
ইম্পর্টেন্ট পয়েন্টই তো বলেন নাই, বলেন। নির্দিষ্ট সময় পর পর তার প্যাটার্নকে রিপিট করে, এইটা দিয়েই তো পিরিয়ডিক আর নন পিরিয়ডিক ডিসাইড হচ্ছে, তাই না? যে একটা নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল তার প্যাটার্নকে রিপিট করে করে চলবে, তাই তো? তাহলে পিরিয়ডিক সিগন্যালগুলোকে দেখেন, দুটো পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট কি হতে পারে? পিরিয়ডিক সিগন্যালগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারি, ফিউচারে কীরকম তার প্যাটার্ন হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি, প্রেডিক্ট করতে পারি। বাট নন পিরিয়ডিক সিগন্যালগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? তাকে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আচ্ছা, এই জন্য পিরিয়ডিক সিগন্যালগুলোকে আমরা কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বা ডিফাইন করতে পারি, কিন্তু নন পিরিয়ডিক সিগন্যালগুলোকে এরকম ইকুয়েশন দিয়ে ডিফাইন করা যায় না। তো এরকম দু একটা লিখে দিলে, মানে 4-5টা পয়েন্ট লিখে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পড়বো? পিরিয়ডিক সিগন্যাল আর নন পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে, বা এই যেগুলো বললাম কাকে বলে বললেও এই পয়েন্টগুলো লিখবেন, যদি পার্থক্য আসে তাও একই জিনিস অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি নন পিরিয়ডিক সিগন্যাল। অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, তারপরে একটু দেখে যাই কি বলেছি। দ্য সিগন্যাল হুইচ ডাজ নট রিপিট ইটস প্যাটার্ন অ্যাট এ রেগুলার ইন্টারভাল অফ টাইম, তাই না? এটাই তো আসল পয়েন্ট, যে নির্দিষ্ট সময় পরপর যার প্যাটার্নকে যে রিপিট করবে না সেই হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। সো দেখেন, এই যে নয়েজ, মিউজিক, স্পিচ, এগুলো সবই হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যালের এক্সাম্পল, হ্যাঁ? এবং যেহেতু এগুলোকে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না, দ্যাটস ওয়াই এদেরকে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও রিপ্রেজেন্ট করা যায় না। সো দেখেন কি বলেছি, নন পিরিয়ডিক সিগন্যালস আর কমনলি ইউজড ইন অডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং অ্যান্ড ইন দ্য স্টাডি অফ কেওটিক সিস্টেম, মানে নয়েজি সিস্টেম আর কি, ঠিক আছে? মিউজিকের সব জায়গায় কি টোন সেম থাকে? ধরেন একটা মিউজিক চলমান, কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে, বাট সব জায়গায় তো তার টিউন সমান না। পিরিয়ডিক করতে পারবেন, বাট পিরিয়ডিক করলে তো একই টোনে বাজতে থাকবে, ঠিক আছে? তখন তো একই টোনেই সে বাজতে থাকবে, কারণ একই প্যাটার্নই তো রিপিট করতে হবে, মানে তার বাঁশি যেটা বাজবে প করে ওটা বাজতেই থাকবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, একটা গানেরই কি না, একটা গানেরই কি সব লাইনে কি সেম টোন থাকে? এইভাবে চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে সব জায়গায় কি মিউজিক সেম থাকে? থাকে না তো। হ্যাঁ, না এইটার উপরে সাউন্ডের উপর কি ডিরেক্ট প্রভাব আছে তার? আমি একটা আবদ্ধ রুমের ভিতরে যদি একটা গান বাজে, হয়তো জোরে শোনা যাবে বা আস্তে শোনা যাবে, বাট ওর প্যাটার্নে তো আর কোনো ডিফারেন্স আসতেছে না। এই পারপাসে ওর প্যাটার্নে কি কোনো ডিফারেন্স আসতেছে? যে টেম্পারেচার বাড়লে গান জোরে চলবে, টেম্পারেচার কম হইলে গান স্লোলি হবে, এরকম কিছু তো নাই। তো সিগন্যাল আমি জেনারেট যখন করছি তখনই কিন্তু ওর বৈশিষ্ট্য আলাদা হয়ে যাচ্ছে, তাই না? যে পার্টিকুলার মিউজিকের কথাই যদি আসেন, যে প্রত্যেক লাইনে হয়তো সুর চেঞ্জ আছে, আসেন তাই তো থাকে, সব লাইনে কি একই সুরে চলে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগাই। আচ্ছা, এখন আমাকে এটার একটু উত্তর দেন সবাই। দেখেন কি বলা আছে, এই একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা, তাই না? বলেছে হ্যাঁ, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, বলেছে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দিস ওয়েভ। এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত? তার মানে কিসের মান বের করতে বলছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি টি হয় এফ। হ্যাঁ, তাহলে এফ এর মান বের করতে বলেছে। আচ্ছা, এফ এর মান যদি বের করতে চাই তাহলে কার মান জানা থাকতে হবে? টি এর মান জানা থাকতে হবে। আপনাদের কাজ হচ্ছে এখান থেকে টি এর মান খুঁজে বের করা। আচ্ছা, নেক্সট টাস্ক হচ্ছে কি বলেছে, এক্সপ্রেস দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন ইউনিট অফ হার্জ অ্যান্ড রেডিয়ান পার সেকেন্ড। তার মানে হচ্ছে এই যে এইটার মান বের করতে বলেছে, একটা বের করতে বলেছে হচ্ছে এফ, আর একটা বের করতে বলেছে হচ্ছে ওমেগা, ঠিক আছে? এইটার ইউনিট কি? এইটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এইটার ইউনিট হচ্ছে শুধু রেডিয়ান। হ্যাঁ, এই তো এখন তো ফিজিক্সে ঢুকতে হবে। ঠিক আছে, বুঝাবো ক্লাসের পরে, নেন এটা আগে শেষ করি।
হ্যাঁ বলেন, তাহলে কি কি বললাম, আমাদেরকে এফ এর মান বের করতে হবে এবং ওমেগার মান ক্যালকুলেট করতে হবে। তাহলে হচ্ছে এখন আমরা জানি যে এফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে গেলে আমাকে টাইমের মান জানতে হবে। কত এখান থেকে বের করেন? 0.1 দুটো অ্যান্সার পেলাম। কারা কারা 0.1 এর পক্ষে হাত তুলি? 0.1 কারা কারা 0.2 এর পক্ষে বলেন? যারা 0.2 এর পক্ষে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দেন। দেখতেই পাচ্ছি 0.2 এর এখানে আসলে ও যেখানে- পর 0.2 পর পর যেখানে শুরু করছে ওর শেষও কিন্তু সেই প্রান্ত। ডিফারেন্স 1 ম্যাডাম, 0.1 ডিফারেন্স 1। কেন 0.1? 0.1 কোথায়? 0.1 তো এই মিডলে। 0.1 হচ্ছে এই মিডলে। জি তাহলে দেখেন তো ও শুরু হচ্ছে 0 থেকে, এখান থেকে এই পর্যন্ত। আবার এই ফুল প্যাটার্ন, এই ফুল প্যাটার্নটা আবার এখানে রিপিট হয়েছে না? তাহলে কত সময় পর পর সে রিপিট করলো? 0.2 সেকেন্ড পর পর রিপিট করছে না? তাহলে 0.1 কেন? 0.1 তো অর্ধেক বললেন, 0.1 তো অর্ধেক বললেন। এই সময় পর তো আর রিপিট করে নাই, করছে কি? করে নাই। পুরা স্যাম্পলিং টাইমটা কত বা টাইম ইন্টারভ্যালটা কত? 0.2। মানে 0.2 সেকেন্ড পর পর সে হচ্ছে দেখেন তার প্যাটার্নকে রিপিট করছে। এই দেখেন 0.4 এ গিয়ে একই প্যাটার্ন, 0.6 এ গিয়ে আবার একই প্যাটার্ন। বুঝতে পারছেন? তাহলে এফ এর মান পাচ্ছি আমরা কত? না, টি এর মান পাচ্ছি 0.2। তাহলে এফ বের করি, এফ বের করেন সবাই। হ্যাঁ করেন করেন। এই কয়টা বাজে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকটা প্রবলেম করা, এই তো ছোট্ট 1 মিনিটের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা টি এর মান জানি, এফ এর মান বের করেন। 1/0.2 কত হয়? 5 জি, তাহলে 5 একটা গেল হার্জ, তাই না? টি এর মান হচ্ছে 0.2, তাহলে এফ কত? 1/t, তাহলে 5 হার্জ। এবার ওমেগা বের করেন। 2πf দিয়েও করতে পারেন, 2π/tও করতে পারেন, যেটা খুশি। যদি 2πf করি তাহলে কত হবে বলেন? 10π ওমেগার মান, এত রেডিয়ান পার সেকেন্ড। ছোট্ট একটা প্রবলেম এটা। আচ্ছা, তাহলে এটাও আশা করি আপনারা পারবেন। একটু যদি দ্রুত অ্যান্সার করি, এটা হচ্ছে ডিসক্রিট সিগন্যালের বেলায়। হ্যাঁ, ও তার আগে বলেন এটা কি? এটা তো পিরিয়ডিক, সে ব্যাপারে তো সন্দেহ নাই। আচ্ছা, এটা কি? পরেরটা কি? এটা কি পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? যদি পিরিয়ডিক হয় তাহলে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের মান কত? ভালো করে তাকিয়ে বলেন। আচ্ছা, নন পিরিয়ডিক হলে কি তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আসবে? আসবে না কিন্তু, ঠিক আছে? পিরিয়ডিক হলেই ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আসবে। এই পয়েন্টটা ক্লিয়ার করলাম। এবার অ্যান্সারটা ঠিক করে বলেন, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? ভালো করে এটার দিকে তাকান। নন পিরিয়ডিক। কেন? কারণ এটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে। কিভাবে বুঝলেন? কোথায় ভেরিয়েশন আছে? কেন নির্দিষ্ট পয়েন্ট আসছে না? কাউন্ট করি, আসেন আমরা কাউন্ট করি। এখান থেকে স্টার্ট করি। 1 2 3 4 5 6 7 8, তাই তো? আচ্ছা, এখান থেকে ধরেন, তাহলে ক্লিয়ার পিকচার পাবো আমরা। 1 2 3 4, এটা -8 থেকে শুরু হচ্ছে কিন্তু, তাহলে এখানে কত? -4। তারপরে 1 2 3 4, তার মানে -1 পর্যন্ত, তাহলে -8 থেকে -1। দেখেন তো এই প্যাটার্নটাই আবার এখানে রিপিট হয়েছে না? জি, তাহলে এটা কি পিরিয়ডিক না? মানে এটা তো বাকি ডট ডট দেখা যাচ্ছে না, বাট এটারই কন্টিনিউয়েশন, এদিকেও চলছে এদিকেও চলছে। তাহলে দেখেন তো এই যে 8টা স্যাম্পল পর পর প্যাটার্ন রিপিট করছে। দেখেন 8টা স্যাম্পল পর পর, যেটা এই যে একটা ছবি লিখছিলাম না, এই একটা এই একটা এই একটা এই একটা, ঠিক আছে? তারপরে যদি আবার এরকম পাই তাহলে বলতে পারবো যে এটা হচ্ছে পিরিয়ডিক। তার মানে এটা 4টা স্যাম্পল পর পর এটা প্যাটার্নকে রিপিট করছে, তার মানে এটার ক্যাপিটাল এন এর মান হচ্ছে 4। বুঝতে পারছেন? আর এখানে 8টা স্যাম্পল পর পর তার প্যাটার্নকে রিপিট করছে, তার মানে ডেফিনেটলি এটা পিরিয়ডিক সিগন্যাল এবং এটার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের মান হচ্ছে 8। এটা কিন্তু ক্যাপিটাল টি না, এটা কি ক্যাপিটাল এন, এন এর মান হচ্ছে 8, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকেও সেম আমাদের বেশ কিছু প্রবলেম আছে, যেখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমার যে সিগন্যালটা প্রশ্নে দেওয়া আছে এই সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল নাকি নন পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে?
আচ্ছা পোর্টালে একটু সবাই ঢুকে দেখেন, আজকের স্লাইড কিন্তু অলরেডি আপলোড করা আছে, হ্যাঁ আগের গুলাও আপলোড করা আছে। এটা একটা বই আছে, লাইব্রেরিতে একটু খুঁজে দেখেন, অথবা এটার পিডিএফ খুবই অ্যাভেলেবেল। হ্যাঁ আমি পিডিএফটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব। বইয়ের নাম হচ্ছে সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, এটা মনে হয় সেকেন্ড এডিশন পাবেন। বানান ভুল লিখছি কিনা, সাইমন হ্যাকিনের বই। হ্যাঁ আরো আরো আছে নাম, মানে রাইটার। সিগন্যালস অ্যান্ড সিস্টেমস দেখবেন যে সাইমন হ্যাকিনের বই। হ্যাঁ এটা পিডিএফও খুবই অ্যাভেলেবেল, আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আচ্ছা সো যেটা বলছিলাম, দেখেন এই প্রবলেমগুলো কিন্তু বই থেকেই নেয়া, যে বইয়ের নামটা দিলাম আমরা এই বইটাই ফলো করছি। তো দেখেন এখানে বেশ কয়েকটা প্রবলেম আছে। হ্যাঁ সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নটা দেখেন যে যতগুলো সিগন্যাল দেওয়া আছে, বলেছি যে ওয়েদার ইট ইজ পিরিয়ডিক অর নট। সিগন্যালগুলো থেকে আইডেন্টিফাই করবেন যে সিগন্যালগুলো পিরিয়ডিক সিগন্যাল নাকি নন পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে। আর পিরিয়ডিক নন পিরিয়ডিকের সাথে আলাদা একটা টাস্ক চলেই আসে, যে সিগন্যাল যদি পিরিয়ডিক হয় তাহলে আমাকে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বের করতে হবে। আচ্ছা ছোট্ট একটা দিয়ে শুরু করি, সহজ যেটা সেটা দিয়ে শুরু করি। যেমন ধরেন লাস্টেরটা কি দেয়া আছে? আচ্ছা এখানে কোনটা কোনটা কন্টিনিউয়াস, কোনটা কোনটা ডিসক্রিট আমাকে একটু বলবেন। বলেন তাহলে টি দিয়ে যতগুলো ডিফাইন করা আছে এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস, আর এন দিয়ে যতগুলো ডিফাইন করা আছে সবই হচ্ছে ডিসক্রিট। আচ্ছা এখানে যেটা আমাদেরকে করতে হবে, কন্টিনিউয়াসগুলো আমরা একটা ফরমেশনে করি বা একটা রুলসে করি, ডিসক্রিটগুলো আবার একটু অন্য পদ্ধতিতে করতে হয়। হ্যাঁ সো ডিসক্রিট দিয়ে আমরা আগে স্টার্ট করি। এই হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে। কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার পিরিয়ডিক সিগন্যাল নাকি নন পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ লেখা কি বুঝেন? আচ্ছা প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই করবেন সিগন্যালটা পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক। যদি পিরিয়ডিক হয় তাহলে তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কত সেটা বের করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা শিখে আসছি যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে এন, তাই না? ডিসক্রিটের বেলা, যেহেতু ডিসক্রিট সিগন্যাল নিয়ে কাজ করছি আমরা, সো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে এন আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2π/n। তাহলে আপনার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বের করতে হলে অবশ্যই আপনাকে আগে ওহমের মান জানতে হবে, কিছু একটা তো জানতে হবে, তাই না? মানে দুইটা আননোন টার্ম তো আর থাকলে তো আমরা ভ্যালু ক্যালকুলেট করবো কিভাবে? যে কোনো একটার ভ্যালু অবশ্যই আমাকে জানতে হবে। তো যে কোনো একটার ভ্যালু অবশ্যই আপনার প্রশ্নের মধ্যেও দেয়া থাকবে, কিভাবে দেয়া আছে ওটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা আমরা নর্মালি এই ধরনের সিগন্যাল তো সবাই দেখেছি, তাই না? এই ফরম্যাটেও দেখেছি না, সাইন হোক বা কজ হোক, দেখেছি তো। আচ্ছা সে আমরা আসলে কন্টিনিউয়াসগুলো নিয়ে কাজ করেছি, তো সো কন্টিনিউয়াসগুলো আমরা দেখেছি, ডিসক্রিটের সাথে আমাদের পরিচয়টা কম। তো মনে রাখবেন এগুলো তো জেনারেল ইকুয়েশন, তাই না? সো মনে রাখবেন ডিসক্রিটের বেলায় এরকম কিছু জেনারেল ইকুয়েশন আছে। হ্যাঁ সাইন বা কজের ডিসক্রিটগুলোকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের কাজ হচ্ছে যেই আমার সিগন্যালটা দেওয়া থাকবে তাকে আমরা এদের সাথে কম্পেয়ার করব। যেহেতু এখানে কজ, এই জন্য আমি এই সিগন্যালের সাথে ওকে কম্পেয়ার করব।
যদি সাইন থাকতো এখানে সাইনও থাকতে পারে, সাইন থাকলে আমি সাইনের সাথে তাকে কম্পেয়ার করব, ঠিক আছে। এই যে এইগুলা যেই ধরনের সিগন্যাল, এই যে সাইন কস দিয়ে যেটা লিখছি একই টাইপের সিগন্যাল, বাট এটা হচ্ছে ডিসক্রিট ফর্ম তাদের, হ্যাঁ। আচ্ছা, এইটার সাথে যদি ওকে কম্পেয়ার করি তাহলে আমাকে বলেন তো ওহম সমান সমান কি লিখতে পারি আমরা? সবাই কি বুঝেছি এখানে কি কাজ করলাম আমি? ধরেন আমি এখানে লিখলাম এখান থেকে আপনি এফ কে আইডেন্টিফাই করতে পারবেন? এফ কত পারবেন? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 3t। এখান থেকে এফ কে আইডেন্টিফাই করতে পারবো কত? কত? শুধু 10 কিউব? কত? কটা বাজে? 33। শেষ করবো তাড়াতাড়ি। এখান থেকে কি আসে? আমরা জানি 2 পাই তো কমন, তাই না? তাহলে 2 পাই কমন নিলে এখানে কি থাকে? 2 ইন্টু 2 পাই বা 2 পাই ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এরকম না? তাহলে এফ এর মান কত? এটা না? তো এইটার সাথে যদি এখন আপনাকে এইটার সাথে যদি কম্পেয়ার করতে বলি আমি, তাহলে ওমেগা সমান সমান কত লিখবেন আপনি? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা লিখবেন না? ওমেগা সমান সমান। সে এখানে একই কাজই করছি আমি, হ্যাঁ, যে এখানে যেটা থাকবে তার সাথে আমি এই জেনারেল ইকুয়েশনটার কম্পেয়ার করব। কম্প্যারিজন করে আমরা হচ্ছে ওহমের মানটা বের করব। তাহলে এখানে ওহমের মান কত আমাকে বলেন? 6.23। আন্দাজে 2 পাই। পাইয়ের মান ক্যালকুলেশন পরে যাব আমরা, ঠিক আছে। তাহলে ওহম সমান সমান আমি কত লিখতে পারি এই ক্ষেত্রে? 2 পাই। এখন মনে করেন আমি লিখলাম সাইন কি লিখবো বলেন? 10 পাই এন। তাহলে আপনি ওহম সমান সমান কত লিখবেন? কত? 10 পাই। ভেরি গুড, ঠিক আছে। কোথা থেকে পাইলাম? এই যে এটার সাথে কম্পেয়ার করছি, তাই না? আচ্ছা, এখন ওহমের মান আমি পেয়ে গেলাম। আবার আমরা জানি, কোথা থেকে জানি? ফর্মুলা থেকে জানি যে ওহম সমান সমান হচ্ছে 2 পাই বাই এন। তাহলে আমার টার্গেট হচ্ছে এন এর মান ক্যালকুলেট করা। তাহলে 2 পাই বাই ওহম, তাই তো? ওহমের মান যদি এবার আমি এখানে বসাই দেই তাহলে দুটা কাটাকাটি চলে গিয়ে কত থাকে? দেখ, এইটুকু কি বুঝেছি নাকি সবাই? দেখি, বুঝেছি কি করেছি? আমার এটা তো ফর্মুলা আমি জানি, তো এখানে আমার টার্গেট হচ্ছে এন এর মান বের করা। তাহলে এখান থেকে আমি এন যদি সরিয়ে ফেলি তাহলে কি আসে? 2 পাই বাই ওহম, তাই না? এবার ওহমের জায়গায় এই ভ্যালুটা বসাইলাম, বসিয়ে কাটাকাটি করার পর দেখলাম রেজাল্ট আসছে কত? 1। এখন এই রেজাল্ট দেখে আমরা ডিসিশন দিব যে আমার সিগন্যালটা পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক। কিভাবে বুঝবো? এখানে এন এর মান যদি ইন্টিজার হয়, আবারও বলছি এন মাস্ট বি ইন্টিজার। কার ক্লাস এখন? ও, আসিফ স্যার আসছে নাকি? আচ্ছা দেখেন, এন মাস্ট বি ইন্টিজার মানে কি? এন এর মান পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারবে না। 1 2 3 4 5 6 এরকম হতে পারে, 1.1 2.2 3.4 এরকম কিছু হতে পারবে না। এবার দেখেন এটা কি ইন্টিজার নাকি? ইন্টিজার। সেই কারণে আমরা বলে দিব যে এন যেহেতু ইন্টিজার তার মানে এটা হচ্ছে সিগন্যালটা আমার পিরিয়ডিক সিগন্যাল। বুঝতে পেরেছেন? এন যেহেতু এখানে ইন্টিজার তার মানে সিগন্যালটা আমার হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, এখন এখানে 2 পাই না থেকে যদি 2n থাকে তাহলে ওহমের মান কত? ওহমের মান কত? 2। এবার আপনি n এর মান ক্যালকুলেট করেন। 2 পাই বাই 2, তাহলে শুধু পাই। পাই কি পূর্ণ সংখ্যা? ফ্র্যাকশন ভ্যালু, তাই না? এখানে কিন্তু আমরা তার রেডিয়ান ভ্যালু নিব না, অ্যাঙ্গেল হিসাব করব না, আমরা এখানে জাস্ট ওর যে ভ্যালু সেটাই এখানে বসাবো। সো পাই হচ্ছে ফ্র্যাকশন, সেই কারণে n ইকুয়াল যেহেতু পাই তাহলে এই ক্ষেত্রে সিগন্যাল হচ্ছে নন পিরিয়ডিক। ঠিক আছে, বলেন। এটা যে পাই বাই 2 পাই ইকুয়াল টু 2 এটা কি এটার সাথে না না না, এটা আমি আরেকটা एग्जांपल দিলাম যে এখানে ধরেন আপনার cos 2 পাই n আছে, যেমন এই যে এটা এখানে কি আছে cos 2n। cos 2n যদি হয় তাহলে ওহমের মান কত হবে?
2, তাই না? তাহলে এখান থেকে n এর মান আসতেছে হচ্ছে পাই। তাহলে এই ক্ষেত্রে ওই যে দেখেন ওটার নাম্বার কত, f নাম্বারটা হচ্ছে কিন্তু নন পিরিয়ডিক সিগন্যাল, বাট g নাম্বারটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আমাকে এইটা বলেন sin 10 পাই n এটা কি হবে, পিরিয়ডিক অর নট? আন্দাজে বললেন না, ঠিক করে বলেন, করেন তো একটু সবাই, করি এটাই লাস্ট করি। নন পিরিয়ডিক ম্যাম। 5 থাকলে নন পিরিয়ডিক। না করে বুঝলেন কেন? n এর মান কত, 2 পাই ডিভাইডেড বাই 10 পাই, 0.2 আসে। পাই পাই কাটা, এখানে থাকে কত 1/5, তার মানে 0.2, তার মানে ফ্র্যাকশন চলে এসেছে, দ্যাটস ওয়াই ইট ইজ নন পিরিয়ডিক সিগন্যাল। বুঝেছেন? তার মানে এটা খুবই ছোট্ট সিম্পল কিন্তু ম্যাথ। আবার একটু প্রসেসটা রিপিট করেন তো কেউ একজন। কি করলাম আমরা এখানে?